হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। কেমন আছো তোমরা? আশা করি ভালো আছো, সুস্থ আছো। পিঙ্কিস লাইভে আরও একটা নতুন ব্লগ ভিডিওর সাথে তোমাদের সকলকে জানাই অনেক অনেক ওয়েলকাম। তো অনেক দিন বাদে আবারও ব্লগ ভিডিও নিয়ে চলে এসেছি তোমাদের জন্য। আজকের ভিডিওটা তোমরা টাইটেল আর থাম্বনেল দেখে বুঝতে পেরেই গেছো কী হতে চলেছে। তো আজকের ভিডিওটা যেটা আমি তোমাদের সাথে শেয়ার করছি সেটা হচ্ছে সামনেই পুজো। আর আমরা বাঙালিরা কী করি পুজোর সময়? সচরাচর পুরো বাড়িঘর পুরো পরিষ্কার করি, যেটা ভাদ্র মাসে আমাদের ভাদ্র মাসে যে মানে ঝুল ঝাড়তে হয় ঘরে, যেই নিয়মটা আর কি রয়েছে ছোটোবেলা থেকে দেখে আসি যে মা করতো, মানে মা দিদিমারাও করতো, মানে ঘর পরিষ্কার করতো, ঘর ঝাড়তো। তো বিয়ের পর এখন আমাদের ওপর সম্পূর্ণ সেই দায়িত্বটা, যেহেতু আমিও একটা বাড়ির বউ। তো আর এই ঘর ঝাড়ার ব্যাপারটা না ভীষণ, মানে আমার কাছে সত্যি কথা বলতে ভীষণ বিরক্ত লাগে। কেন জানো তো? মানে সমস্ত কিছু মানে পরিষ্কার করতে হয় না, আর একা হাতে করতে গেলে ভীষণই কষ্ট হয়। পুরো ঘরের মানে যত নোংরা আছে সব মনে হয় বছরে একটা দিনেই বার করা হয়, যদিও বা প্রতিদিন ঘর পরিষ্কার করা হয়। তারপরেও যে জানি না পুজোর সময় এত ময়লা ঘর থেকে কী করে বেরোয়। তো যাই হোক, এই ঘর ঝাড়ার আগে আমার সত্যি একটু মানে নার্ভাস হয় যে পুরোটা একা হাতে করতে হবে, অনেকটা খাটনি হয়ে যায়, প্রচুর খাটনি হয়ে যায়। তো ঘরটা যদিও বা আমি পরিষ্কার করা আমার হয়ে গেছে, ঘর ঝাড়া হয়ে গেছে। তো আজকে আমি যেটা পরিষ্কার করছি সেটা হচ্ছে আমার রান্নাঘরটা, বারান্দায় যে আমি রান্নাঘর মানে যেখানটা আমি রান্না করি, তোমাদের সাথে শেয়ার করি রান্নাটা। তো সেই জায়গাটা আজকে আমি পরিষ্কার করব। সেখানে খুব একটা মানে নোংরা নেই বলতে, মানে তেলকালিটা তো একটা পরেই দেয়ালে, যেহেতু আমাদের প্লাস্টার করানো ঘর, দেখতে পাচ্ছ ইটে প্রচুর তেলকালি, প্রচুর ময়লা জমে। তো আর তো সামনে পুজোর মধ্যে একটা ঘর প্লাস্টার একটা প্ল্যানিং রয়েছে। তো আমি ভেবেছিলাম যার জন্য যে যখন পুজোর সময় যদি একটা প্লাস্টার মানে যদি ঘরটা প্লাস্টার করা হয় তাহলে সেরকমভাবে খুব একটা পরিষ্কার করবো না, এবার মোটামুটি একটু ওপর দিয়ে পরিষ্কার করব। কিন্তু যখনই আমি ঘরে হাত দিই, মানে ঘর ঝাড়ার সময়ও সেম কেস, মানে ওপর পরিষ্কার করতে গিয়ে পুরোটাই আমাকে পরিষ্কার করতে হলো। আর বারান্দাতেও তাই, একটু অল্প পরিষ্কার করবো ভাবে পুরোটাই পরিষ্কার করতে হয়। তো যাই হোক, মোটামুটি ঘরে ঝুল টুল ঝাড়া হয়ে গেছে। তো এখন ঘর মোছামুছি চলছে, মোছা হচ্ছে। তো যদিও মানে আমাদের কিছুদিন আগে রাস্তার পাশে টাইম কল যে হয় না, টাইম কল সরকার থেকে সেই টাইম কল লাগিয়ে গেছে। তো আমাদের রাস্তাটা পুরো ঢালাই রাস্তা, তো সেটা খুঁড়ে মানে কাদা বালি প্রচুর পরিমাণে। তো ওই রাস্তার মানে কাদা বালি পুরো ঘর হচ্ছে, মানে প্রতিদিনই ঘর মুছতে হয়। তারপরেও সেই মানে একটা বালি ভাব থেকেই যায় ঘরে। আর তো সমস্ত কিছু মোছা টোছা কমপ্লিট হয়ে গেছে। ঘর ঝাড়ার থেকে একটা বেশি কি প্রবলেম হয় জানো তো? ঘর তো ঝাড়া মোটামুটি হয়ে যায় 1 ঘন্টার মধ্যে, বাট তারপরে যে পরিষ্কারগুলো করতে হয়, যে ধোয়াধুয়ি মোছামুছি করতে হয়, সেটা করতে মানে অনেক দিন কেটে যায়, একদিনে সমস্তটা হয় না। আমিও যদি বা 1 সপ্তাহ ধরে স্টার্ট করেছি মোছামুছি ধোয়াধুয়ি। তো আমাদের বাড়িতে যেহেতু বিশ্বকর্মা পুজো, তোমাদের সবাইকে আমি লাইভে নিমন্ত্রণ করেই ফেলেছি যে সবাই আসবে আমাদের বাড়িতে। আর আমাদের বাড়িতে বিশ্বকর্মা পুজোর জন্য আমাদের কি হয়, মানে অনেকে মানে আশ্বিন মাস পড়লে ঘর ঝাড়ে, আর আমাকে ভাদ্র মাসেই ঘরটা মানে ঘর ঝাড়াটা কমপ্লিট করে ফেলতে হয়, যেহেতু বিশ্বকর্মা পুজো আর বেশি দিন বাকি নেই, মঙ্গলবার দিন বিশ্বকর্মা পুজো। তো তার আগে সমস্তটা আমাকে পরিষ্কার করতে হবে। তো সেই জন্য, না হলে পুজোর আগে যদি ঘর ঝাড়া হয় তাহলে হাতে কিছুটা টাইম পাওয়া যায়। এখনও মানে এখনও যেহেতু পুজোর কিছুদিন বাকি রয়েছে, তো আর বিশ্বকর্মা পুজো যেহেতু একদম বাকি নেই, তো সেই জন্য আমাকে বিশ্বকর্মা পুজোর আগেই সমস্ত কিছু পরিষ্কার করতে হবে। তো মোটামুটি বারান্দা ঝাড়া, ঘর ঝাড়া সমস্তটাই কমপ্লিট হয়ে গেছে, শুধু সিঁড়িটা পরিষ্কার করা বাকি আর ছাদটা পরিষ্কার করা বাকি। কেন ছাদেও বেশি মানে ময়লা খুব একটা নেই, বাট ছাদে আমাদের যেহেতু এবার বিশ্বকর্মা পুজোর খাওয়া দাওয়াটা ছাদেই হবে, ছাদে প্যান্ডেল হবে, ছাদেই রান্নাবান্না, ছাদেই খাওয়া দাওয়াটা হবে। তো তার জন্য ছাদটা আরেকটু পরিষ্কার করতে হবে। আর বিশ্বকর্মা পুজো চলেই এলো, তো তোমাদের সাথে সমস্ত ব্লগটাই শেয়ার করব। সোমবার দিন রাত্রেবেলা মানে পুজোর কেনাকাটা করতে যাবো, সেটাও তোমাদের সাথে ব্লগের মাধ্যমে শেয়ার করব। অবশ্যই ভিডিও দেখতে থাকবে, তাহলে ব্লগগুলো তোমরা দেখতে পেয়ে যাবে। আর বিশ্বকর্মা পুজো যা হবে সকাল থেকে রাত পর্যন্ত তো সমস্তটাই তোমাদের সাথে শেয়ার করবো। যেদিন আমাদের বাড়ি বিশ্বকর্মা পুজো হয় সকাল 8টার সময় ঠাকুরমশাই আসবে, যেদিন বিশ্বকর্মা পুজো হয় সেদিন আমরা খাওয়া দাওয়ার ঝামেলাটা একদম মানে করে ফেলি দুপুরবেলা, রান্নাবান্না যেহেতু আলাদা হয়। তো সেই দিন তো বিশ্বকর্মা পুজোর আর কিছু তোমাদের সাথে শেয়ার করতে চাইছি না এখনই যদি ব্লগে মানে আজকের ভিডিওটাতে যদি তোমাদের সমস্ত কিছু বলে দিই, তাহলে বিশ্বকর্মা মানে পুজোর ভিডিও তোমরা আর কেউ তাহলে দেখার কোনো ইন্টারেস্টই থাকবে না। তো যাই হোক, আজকের ভিডিওটা এই পর্যন্ত। ভিডিওটা ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত দেখার জন্য অনেক ধন্যবাদ। আজকের ভিডিওটা কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্টে জানিও। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ওকে, টাটা, বাই।